কাজে নয়, রাসূলের কথা। আল্লাহ কোরআনে ফরজ করেছেন বিবাহের দুইটা ফরজ। কয়টা? একটা হলো মোহরানা পরিশোধ, দ্বিতীয়টা হলো ইজাব কবুল। এই স্বামী স্ত্রী কবুল বলা আর মোহরানা পরিশোধের দুইটা ফরজ। বাংলাদেশে খালি কবুল আলহামদুলিল্লাহ এটা আদায় হচ্ছে, মোহরানা শতকরা 85 জন বাকি রাখি। আল্লাহ নবী বলেছেন বিবাহের মোহরানা যারা সম্পত্তি, যারা অর্থ সম্পদের মাধ্যমে যারা পরিশোধ না করবে, স্ত্রীর কাছে যারা জমা না দিবে, পরিশোধ করে না দিবে, আমার রাসূল বলেছেন ওই স্বামী কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠবে। কি লাভ হলো? কি লাভ হলো? ও আমার মায়েরা, অনুরোধ করছি একটু স্বামী আদর দিয়া যত্ন দিয়া বুঝান। দেখো নইমের বাপ, তুমিও মরো না, আমাকে মারো না। মোহরানা তো দেয়নি দেয়নি, পাপিয়ানা আটানি সোনার কানে জিনিস দিছে, ইরি ধান বাতাসে পরে পৌঁছে গেছে, করছে নইমের বাপ তোরে আটানি সোনার জিনিস এনে দেবে, গেছে এনে ইরি লাগায় ধান কাটা তো পারওয়ানার জিনিস মানে তোমার না। মিয়া মানুষ কোন ময়না করলে আর দুনিয়া সব ভুলে যায়। 12 বছর আগে বেঁচে খাতে, আজও পারওয়ানা আটানি যে বেঁচে তাও দেয়। এই কথা যে মহিলা এই ফেরত করেছে, তাই প্যান্ডেল খেয়ে করছে হুজুর আরানা কোন হুজুর আমারটা কতদিন বেঁচেছে আজও দেয়নি। যখন মহিলাদের কানের জিনিস কোন স্বামী বেচে, নাকের গলার জিনিস বেচে, তখন আয়না দিয়ে মেয়ে মানুষ কোন দিনের মধ্যে একবার আয়না দিয়ে মুখ দেখতে দেখে না, তখন দেখে কানের জিনিস নেয়, তখন মনে মনে আল্লাহ এমন বাটপারের সাথে বাপে বিয়ে দিয়েছে, বাচ্চা থাকতে বিদ্যা বানাবে। মহিলাদের সোনা পরা ফরজ। বিবাহের যখন বাজার করি আমরা 1 নাম্বার হচ্ছে লিখি যে নাকফুল। একটা আপনার স্ত্রী যদি বছরে 1 আনি 2 আনি করে সোনা দেন, আপনার পায়ের পাতা আপনার স্ত্রী চাটে, সেই স্ত্রী বান্দি করে রাখে, মোহরানা তো শোধ নাই আর ওরই জিনিস মুখ বেচে খায়। আমার কি এক যুবক ওই লাখির ফুল রাত্রে ঘুমাচ্ছে, সুতা দিয়ে পেঁয়াজ দিয়ে তুলে নেবে, সারা রাত ফুল উঠকাছে নাই, দিন উঠে 7 দিন খুঁজে খুঁজে না পারে, বউ কথা আমি কিনে থাকবোই না, আমার ফুল না করতে কি। পরে আমাকে দেয় করতে হুজুরে, আমি বলবো আমি তো কবরে দিয়ে জানি না, হাত চালা চালা হবে না, তো হয়তো নিচে নয় পড়ে গেছে, তোমার পুকুর বোধহয় পড়ছে, বলছে না পুকুর লয়, বলছে আমি বাড়িতে থাকবো না। শেষ পর্যন্ত রাত্রে ওর স্বামী করছে তুই আর যাস না, ফুল আমি খুলে বেঁচেছি রে। তাহলে যে দেশে স্ত্রীর লাখির ফুল নিয়ে না স্বামী বেচা খায়, সেটা দেশ হলো কারা কত গনে গা লাখের ফুল নাই বেচা খাতে। এই দেশের নেতা করো ঘুম দিলে চাউল দিলে থুবি, এ থুবি মুসলিম আমি সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তৌলধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ওই কাঁপিত, কাফির ও বেঈমান দুরকন মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, খালি কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর আমাকে মাথা লাগতে, আমরা কথা বলে তো মজা পাই না। এই গত 16 বছর যাইতে হুজুর দেখে শুনে কথা বলবো,
আবার কেউ কাছে মাইকে ধরে করতে কানের পট্টি গরম এখন এই সুযোগ কে করে দিল? আল্লাহ। আমাদের যুবক ভাইরা রাসূলের যৌবন বয়সের আদর্শ যদি আমার দেশের যুবকেরা মানত, আমার দেশের যুবকেরা জান্নাতি যুবকদের পরিণত হতো। আমার দেশের মায়েরা যদি হযরত খাদিজার 55 বছরের আদর্শ যদি মেনে নিতে পারতেন, আমার মায়েরা জান্নাতি মা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত। আমার ভাইরা, নবীজির 25 বছর বয়স, খাদিজার বাড়িতে রাখালি করছেন। আল্লাহর নবী সকালবেলা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছেন মরুভূমির প্রান্তরে, দুম্বা নিয়া, ছাগল নিয়া। হযরত খাদিজা মক্কার 7 জন ধনী ব্যক্তি ছিলেন, তার ভেতরে 3 নাম্বার ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার ধনী হযরত খাদিজা। উনি জানালায় বসে দেখছেন মুহাম্মদ সেদিন থেকে আমার বাড়িতে পদার্পণ করেছে, সেই দিন থেকে দুম্বার বাচ্চা 2টা করে হয়, দুধ বাড়ে, বকরির বাচ্চা বাড়ে। কি হয়েছে এই মুহাম্মাদের পা দেওয়ার কারণে? কিসের রহমত আসলো? উনি একদিন হঠাৎ করে জানালায় বসে দেখতেছেন মুহাম্মদ মরুভূমির প্রান্তরে যায়। দূর থেকে দেখতে পাচ্ছেন যে মরুভূমির ভেতরে মুহাম্মদ হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু মাথায় ছাতা নাই, কাপড় নাই, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় আল্লাহ ছায়া দিচ্ছে না কে দিচ্ছে দেখতে পেলেন না। শুধু দেখেন মুহাম্মদ ছায়ার ভেতরে হেঁটে হেঁটে যায়। একদিন, 2 দিন, 3 দিন দেখার পর হযরত খাদিজা চিন্তা করলেন, কি ব্যাপার মুহাম্মদ কিভাবে ছাতা নাই, কাপড় নাই, ছায়ার ভেতরে যায়, আমি একটু দেখবো। 3য় দিনের মাথায় হযরত খাদিজা বাড়ি থেকে বেরিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে যাচ্ছেন। উনি তখন নবুয়ত নাই, মাত্র 25 বছরের যুবক। আর 40 বছরের নারী খাদিজা একটু দূরে গিয়ে দেখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় সূর্যের সামনে একটা মেঘ খণ্ড এমন ভাবে কে যেন সেট করেছে। আল্লাহর নবী জোরে যায়, ছায়াও জোরে যায়, আস্তে যায়, ছায়াও আস্তে যায়। খাদিজা দেখে আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ, এটা তো যেন তেন মানুষ নয়, কার সাথে আমি বেয়াদবি করছি, কাকে আমি রাখাল বলছি, কাকে বকরি চড়ানোর জন্য আদেশ দিয়েছে, এটা আমার বেয়াদবি হয়ে যাচ্ছে। খাদিজা চিন্তা করলেন এই মুহাম্মদ আসলেই উপরালার একটা নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। ধরে কলমার হাওয়া। সন্ধ্যার সময় হযরত খাদিজা বললেন, ও মুহাম্মদ, তোমার কাছে আমার একটা আবেদন, আমি তোমাকে একটি দরখাস্ত দিতে চাই, তোমার মতামত আমি জানতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুনিব, কি বলবেন আপনি বলেন। যদি মানার মতো হয় আমি মানবো, যদি মানার মতো না হয় আমি মানতে পারবো না। জোরে কন্যা মারহাবা। হযরত খাদিজা বললেন, একান্ত আমরা 2 জন বসে এই কথাটা বলবো। বললেন, বলেন কি ঘটনা, কি বলবেন? খাদিজা বললেন, মুহাম্মদ, তোমার মা নাই, বাবা নাই, আমারও স্বামী নাই। একজন স্বামী আমাকে তালাক দিয়েছে, আর একজন স্বামী আমাকে বিধবা বানিয়েছে। ও মুহাম্মদ, আমি তোমাকে একটু স্বামী হিসেবে, চিরসাথী হিসেবে তোমাকে আমি বানাতে চাই। জোরে কন্যা মারহাবা। বিয়ে করি। তখন রাসূল বলছেন, তখন নবী নেই, কেবল 25 বছর বয়স। তখন বলছে, উনি আপনি যে কথা বলছেন আমি কিচ্ছু বলতে পারবো না, কারণ আমার মায়ের পেটের থেকে বাপ মরেছে, 6 বছর বয়সে মা মারা গেছে, 7 বছর দাদা মরছে, আমার এক চাচা আবু তালেব তাই কোলে কাকলে আমাকে মানুষ করে, অভাবের কারণে কুরাইশ বংশের ছেলে আমি আপনার বাড়িতে চাকরি থেকে বকরি চড়ার জন্য আই আছে। ওই মেয়েদের খেলে 16 বছরের যুবক, ভাই তো পছন্দ হচ্ছে রে, এরা তো বিয়ে করো, তুই কবি খাবো করিস না। আর যদি ভাইও থাকে, ভাই বড় ভাই থাকে, বাপ থাকে, দুলা ভাই থাকে, কাকু কবে না, তুই কবি তাহলে এক কাজ করো, আমরা রাত্রে চলে যাই, তাই নওগাঁদা লটারি খেলা বিয়ে টিয়ে পড়ে চলে আসে, এই কথা। আর রাসূল
মক্কার 3 নাম্বার ধনী মানুষ, তাই বলেছে তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই। তাই বললো আমার চাচাক না বলে কোনো কথা বলতে পারবো না। কি চরিত্র! আর আমাদের দেশের যুবকেরা, এখানকার যুবক ভালো, আমাদের ওদিকের যুবক বাবু ডাইরেক্ট আব্বা অমুকের বিটি বিয়ে করবো, যদি তুই বিয়ে না দিস আমি কোনো বাড়িতে থাকবো না। তোমার বাবা কথা এক তর্ক বদমাইশ, তুই পায়ের উপর দাঁড়াচ্ছ, তুই কিছু বিয়ে করবো, তুমি কি শুয়ে থেকে যাচ্ছে? 18 বছর বয়স হয়ে গেছে তাও বেটা বিয়ে দিচ্ছে না এখনকার বাপ। এই কথা কর কেন? 18 বছর বয়স বিয়ের বয়স হয়ে গেছে, ওকে এখনই বিয়ে দেওয়া লাগবে, তাও তুই কবু পায়ের উপর দাঁড়ায়নি, কেউ কি শুয়ে থেকে যায়? কথা কর। ওকে টাচ মোবাইল দিছু, তুই একলা একলা পুরো জুম্মাতে নামাজ পড়ছু, আর ওই বেটাগুলা সারা রাত শীতের মধ্যে গরম আছে, এখন বিপদত পড়ে যাবে। শীতের মধ্যে ল্যাপের মধ্যে বালিশের সাথে খাড়া করে খালি ঠেলা আর পেলা, ঠেলা পেলা, ঠেলা পেলা। এখন খেপে তো বিয়ে দেয়নি বাপে, মেয়ের সাথে লাইন করে মোবাইল একটা চলে গেছে, পড়লে চলে গেছে ঢাকা নবীনগর গেছে, যা ওই রপ্তানিতে লাগিয়েছে যে গার্মেন্টসের চাকরি। মাস 3 পর ওই মেয়েকে এটকের বড় কার ভাল লাগে, ঢাকার বর 100 3 মাস পর ও কি বাদ দিয়ে ওই আড়া করে থাকছে। এই কথা বল। আবার তাই এটকে নিয়ে যায়নি, ঢাকাতে চাকরি করছে, 3 মাস পর ওই ছেলে গাই বাসুলে চলে যাচ্ছে। এই কথা বল। এই ভয় পায় না বলছে এই ছেলে পেলের জীবনে সুখ শান্তি হবে না, হবে না, হবে না। তোমার বাবা তোমার মা তোমাকে জন্ম দিতে পারলো, পেটে ধারণ করতে পারলো, 25 বছর তোমাকে লালন পালন করলো, বিয়ে দিবার পারলো না, তো কে বুদ্ধি দিতে রে পলে লিয়ে যাওয়া?